ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তানজিদ তামিম, সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে। অজিদের মাঠে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত চূড়ান্ত বটেই একমাত্র শতকও এই বাঁহাতি ব্যাটারের। যে দেশে টেস্ট খেলা স্বপ্নের মতো, সে দেশে সেঞ্চুরি করে যেন স্বপ্নের সীমানা ছাড়ালেন তানজিদ তামিম। অভিজাত ফরম্যাটের অচেনা মুখ তানজিদ মোকাবিলা করেছেন বিশ্বের বাঘা বাঘা বোলারদের, সামলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মতো পেসারদের। তাও আবার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে 101 রান করেছেন 197 বলে। যদিও রানের খাতা না খুলেই ফিরতে পারতেন তামিম, জশ হ্যাজেলউডের বলে জীবন পান বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরি করে অজি গ্রেটদের প্রশংসায় ভাসছেন তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করার মতো দারুণ ব্যাপার আর নেই। এখানকার কন্ডিশন বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। কি দারুণ এক মুহূর্ত। এরপর ক্যারিয়ারে তানজিদ যাই করুক না কেন, ডারউইনের সেঞ্চুরি সে কখনোই ভুলবে না। বিশ্বমানের বোলারদের বিপক্ষে চমৎকার ব্যাটিং করেছে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে একাধিক রেকর্ড গড়েছেন তামিম। এই মুহূর্তে অজিদের মাঠে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান তো বটেই, একমাত্র শতকও বাঁহাতি ব্যাটারের। তার আগে সর্বোচ্চ রান ছিল হান্নান সরকারের, সেটা 2003 সালে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি ছিল শাহরিয়ার নাফিসের 20 বছর আগে ফতুল্লায়। এবার শতকের তালিকায় নাম উঠল আরেক ওপেনারের। অজিদের মাঠে এশিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি তানজিদ তামিমের। তার আগে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানি ক্রিকেটার হানিফ মোহাম্মদ, সেটা 62 বছর আগে। পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিমের শতক কি স্মরণীয় হয়ে রইবে? বাংলাদেশ কি লিখতে পারবে নতুন ইতিহাস? মিচেল স্টার্ক সেই প্রথাকে ভুলিয়ে দিতে চাননি, তাই তো তপ্ত গরমে একের পর এক ওভার করতে করতে যখন ত্যক্ত বিরক্ত অজি শিবির, তখন রাগের বহিঃপ্রকাশ উগরে দিলেন মিরাজের ওপর। ঘটনাটা কি ঘটেছে সেটাই আগে বলি। স্টার্কের 21তম ওভারের পঞ্চম বল, অস্ট্রেলিয়ার 103 ওভার চলছে। মিরাজ পয়েন্ট অঞ্চলে বল ঠেলে দিয়ে রানের জন্য দৌড় দেন, আর এখানেই শুরু হয় উত্তেজনা। নিয়ম অনুযায়ী বোলাররা বল ছোড়ার পর ফলশ্রুতে পিচের মাঝের অংশ এড়িয়ে চলেন, আর ব্যাটারদেরও রান নেওয়ার সময় পিচের মাঝের অংশ এড়িয়ে চলবার নিয়ম আছে। আর মিরাজ রান নেওয়ার সময় সঠিক পথে থাকলেও বলের দিকে তাকিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎ সামনে মিচেল স্টার্ককে দেখে পাশ কাটিয়ে সোজা পথ ব্যবহার করতে পিচের মাঝের অংশ দিয়ে দৌড় দেন। আম্পায়ার সাথে সাথে মিরাজকে সতর্ক করতে থাকেন। মিরাজও বোঝাতে চেষ্টা করেন তিনি বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কি ছিল তা দেখতে পারেননি। আর উল্টো দিকে মিচেল স্টার্কও মিরাজকে লক্ষ্য করে কথা বলতে শুরু করেন। স্টাম্প মাইকে শোনা যায় স্টার্ক মিরাজকে বলছেন, এটা আমার ফলথ্রু, এখন তোমার ফলথ্রু, উইকেট থেকে সরে দাঁড়াও, তুমি এখন আর বাংলাদেশে নেই, তাই না? যে উত্তেজক মুহূর্ত চলবার সময় চ্যানেল 7-এর ধারাভাষ্য কক্ষে থাকা রিকি পন্টিং অবশ্য মিরাজের পক্ষই নেন। তিনি বলেন, আমি নিশ্চিত নই যে এটা ইচ্ছাকৃত ছিল কিনা। সে যখন সামনে তাকিয়েছে তখন স্টার্ক তার পথের মধ্যে ছিলেন, তাই দ্রুতগতিতে বোলারকে পাশ কাটিয়ে যাওয়ার পরিবর্তে সে পিচের মাঝখান দিয়েই যাওয়ার পথ বেছে নিয়েছে। অবশ্য বাংলাদেশের বিপক্ষে তেলেবেগুনে জ্বলে উঠবার কারণও আছে অস্ট্রেলিয়ার। 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আর যে তীব্র গরমে ওভারের পর ওভার করে যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। নিরুপায় পেট কামিন্সকে বাংলাদেশকে অল আউট করার উদ্দেশ্যে 8 বোলার ব্যবহার করতে হয়েছে। ট্রাভিসের ও মার্নাস লাবুশনেকেও যখন 6 ওভার করানো হলো, তখন নিশ্চিত হওয়া গেল বাংলাদেশ ব্যাটাতে কতটা চাপে ফেলে দিয়েছে অজি শিবিরকে একটা ব্যাটিং সহায়ক বনে যাওয়া উইকেটে। দ্বিতীয় দিন শেষে 110 ওভার বল করেও গুড়িয়ে দেওয়া যায়নি বাংলাদেশকে, অথচ অ্যাশেজে মোটামুটি একবারই বোধহয় অস্ট্রেলিয়াকে 100-এর বেশি ওভার করতে হয়েছিল এক ইনিংসে। তাই এটা অস্ট্রেলিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং। ছবি যখন কথা বলে, স্মিথের পর লাবুশানে ঠিক যেন এভাবেই অস্ট্রেলিয়াকে ভূপাতিত করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বোলিং, এরপর টাইগারদের ব্যাটিং ইউনিট যেভাবে জবাব দিয়েছে সেটা ছিল রিমার্কেবল। ডারউইন টেস্টের রেজাল্ট বের হয়নি এখনো, কিন্তু সেটা পক্ষে নিতে সব চেষ্টাই করছে বাংলাদেশ। আর সেখানে হিরো অফ দ্য ডে হয়েছেন তানজিদ তামিম। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকটা করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের মাটিতে। 96 রানে 1 উইকেট রেখে প্রথম দিন শেষ করে মুমিনুল তামিম। দ্বিতীয় দিনের শুরুর চাপটা সামলে অজিদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। ঠিক যেন এই ছবিটার মতো করে সব চাপকে বুড়ো আঙুল দেখিয়েছেন তানজিদ তামিম। অজিদের বোলিং দুর্গ যেখানে ভেদ করা কঠিন, সেখানে তামিম নিয়ে আসলেন ম্যাজিক টুল। 197 বল খেললেন আর তুলে নিলেন সেঞ্চুরি। 8-4 1 ছক্কায় তানজিদ স্রেফ উড়িয়ে দিয়েছেন অজিদের স্ট্র্যাটেজি। স্টার্ক, কামিন্সদের মতো বোলাররাও ব্যর্থ হয়েছেন ওর ধৈর্যশীল ব্যাটিংয়ের সামনে। নীরবে নিভৃতে দলকে সার্ভিস দিয়ে যান মুমিনুল হক সৌরভ। অস্ট্রেলিয়ার মাটিতে তার থেকে দলের চাওয়াটা ছিল বেশি। এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, নতুন বলের স্পেশালিস্টও বলা হয় তাকে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটাও তো করতে হবে। তামিমের সাথে 186 বল খেলে 102 রানের পার্টনারশিপ করেন মুমিনুল। আর সেখান থেকে তামিম সেঞ্চুরি তুলে নিলেও মুমিনুল পারেননি 50 ক্রস করতে। 49 রানে থামে ইনিংস। হ্যাজেলউডের বলে নাথান লায়নের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুমিনুল। অজিদের বিপক্ষে দিয়েছেন ধৈর্যের পরীক্ষাটা। রানিং বিটুইন দ্য উইকেট থেকে খুব বেশি রান করেননি। 49 রানের মধ্যে 32 রানে তুলেছেন বাউন্ডারি থেকে, আর এটাই এগিয়ে দিয়েছে টাইগারদের ইনিংস।
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কথাটা শান্ত বারবার প্রমাণ করে চলছেন। প্রথম দিনে বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসিংয়ে যেভাবে মুনশিয়ানা দেখিয়েছেন, ব্যাটিংয়েও শান্ত ছিলেন আপ টু দ্য মার্ক। নার্ভ ধরে রাখা, কাউন্টার অ্যাটাক এসব শান্ত দারুণভাবে সামলেছেন। যদিও 16 রানের শর্টিজের শতক মিস করেছেন, কিন্তু 84 রানের ওই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চড়াও হওয়ার ম্যাজিকটাও দেখিয়েছেন। টেস্টে স্ট্রাইক রেটের হিসেবটা ঠিক করা হয় না, কিন্তু শান্তর ইনিংসে বোধহয় সেটা করতে হচ্ছে। দুই দলের মধ্যে 50 ক্রস করা ব্যাটারদের মধ্যে হাইস্ট স্ট্রাইক রেট শান্তর। 66.66 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাংলাদেশ কাপ্তান। 126 বলের মধ্যে 7টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। নতুন বলের অ্যাডভান্টেজ হ্যাজেলউড না পেলে হয়তো শান্ত সেঞ্চুরি করে ফিরতেন, তবে যেটুকু করেছেন সেটাও দলের জন্য যথেষ্ট হয়েছে। মোস্ট সিনিয়র মুশফিকুর রহিম, তামিম শান্তরা যখন নিজের রোলটা ঠিকঠাক প্লে করে যাচ্ছিলেন তখন চাপটা তার ওপর থেকে খানিকটা কমেই যাচ্ছিল। 55 বল খেলে 36 রান করে আউট হয়ে ফেরেন কামিন্সের বলে। নতুন বল হাতে পাওয়ার পরই অজিরা যেন প্রাণ ফিরে পায়। 231 থেকে 306, 75 রানের মধ্যে বাংলাদেশ হারায় 3 উইকেট। তাও তামিম, শান্ত, লিটনের মতো 3 বিগ ফিশ। কিছু সময়ের জন্য মনেও হয়েছিল এখানেই অস্ট্রেলিয়া কামব্যাক করেছে। ওদের বোলিং অ্যাপ্রোচ সবকিছু মিলিয়ে বাংলাদেশের অ্যাটাকিং ক্রিকেট খেলা থেকে বেরিয়ে আসতে সব ধরনের বন্দোবস্তই করছিল অজিরা, কিন্তু সেটা আর হলো কই। বলা যায় অস্ট্রেলিয়ার প্ল্যান কাজে লাগাতে দেননি মিরাজ হাসান জুটি। মিরাজ যেভাবে রানের জন্য খেলেছেন ঠিক সেভাবেই মাটি কামড়ে পড়েছিলেন হাসান মাহমুদ। এমনকি মিরাজের থেকেও বেশি বল খেলেছেন। দুজনের জুটি থেকে 43 রান আসে 147 বলে। সেখানে মিরাজ খেলেছেন 73 বল, আর সেখানে হাসান মাহমুদ খেলেছেন 76। সংখ্যার হিসেবে যেমন এগিয়েছিলেন ঠিক সেভাবেই হাসানকে এগিয়ে রাখতে হবে টেম্পারমেন্ট ধরে রাখার আলাপে। টেলেন্ডার হয়েও হাসান নিজের ধৈর্যের পরীক্ষায় উতরে গেছেন, আর মিরাজ প্লে করেছেন তার রোল। রান করতে হবে, অজিদের বোলিংটাও আটকে দিতে হবে, আর সেই প্ল্যানটাও ঠিকঠাক কাজে দিয়েছে। যেমন 75 রানে 3 উইকেট নিয়ে অজিরা যেভাবে কামব্যাক করতে চেয়েছিল সেটা আটকে দিয়েছেন মিরাজ। 5 দিনের খেলা 2 দিনে শেষ হবে, সেই আলাপটা যারা করেছিল তাদের জন্য সমবেদনা আসলে জানাতেই হয়। 2 দিন তো খেলা হলোই, বাংলাদেশও লিড পার করল 150। 153 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে আছে এখনো 4 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এই রিসোর্স ব্যবহার করে শান্তর দল যদি লিডটা 250 পার করে তাহলে নিজেদের মাঠে অজিদের কামব্যাক করাটা কঠিন হয়ে পড়বে, আর সেই ফায়দাটা নিতে চাইবে বাংলাদেশ। ম্যাচ জয় পরাজয়ের হিসেবটা এখনো তোলা যাচ্ছে না, তবে প্রথম ইনিংসের মতো বোলিংটা দ্বিতীয় ইনিংসে করতে পারলে এবার হিস্ট্রি মেক করতে পারে লাল সবুজ। সেই আশা তো করতেই পারেন, যেভাবে 153 রানের লিড রেখে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখন অপেক্ষা ডে 3-র স্ক্রিপ্টের বাকি অংশ, সেখানেই লেখা হবে। একদিকে বড়রা অস্ট্রেলিয়ার মাটিতে রাজত্ব দেখাচ্ছে, অন্যদিকে নিজেদের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করলো ছোট টাইগার বাহিনী। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সময় পার করছে বাংলাদেশ দল। 2 দিনের সবকয়টি সেশন গিয়েছে শান্তদের পক্ষে। সব ঠিক থাকলেই এই ম্যাচটি টাইগারদের পক্ষেই আসতে যাচ্ছে। অন্যদিকে ঢাকার মাঠে ঠিক বড়দের মতোই মালয়েশিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছে টাইগার অনূর্ধ্ব 23 দল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্যাটিং বোলিং দুদিক থেকেই দাপট দেখিয়ে চলেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে জিসানের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পাওয়ার পর আজ মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন সফরকারী মালয়েশিয়ার 2 ওপেনার আসলাম এবং সাইফ উল্লাহ। ইনিংসের শুরু থেকেই টাইগার বোলারদের বিপক্ষে চালিয়ে খেলতে থাকেন এই দুজন। বিশেষ করে আসলাম আজ প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন স্বাগতিক বোলারদের বিপক্ষে। 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 64 রান। 13তম ওভারে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন আসলাম। অন্যদিকে তাদের বিপক্ষে প্রথম উইকেট তুলতে রীতিমতো মরিয়া হয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বোলাররা। ইনিংসের 17তম ওভারে আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। আগের ম্যাচে জয়ের নায়ক শেখ পারভেজ হোসেন জীবনের বলে বোল্ড হয়ে বিদায় নেন 49 বলে 25 রান করা সাইফুল্লাহ। নতুন ব্যাটার সৈয়দ আজিজও বেশিক্ষণ টিকতে পারেননি। জীবনের দ্বিতীয় শিকার বনে আউট হন 8 রান করা আজিজ। খানিক পরে বিজয় উন্নি বিদায় নেন রান আউটের ভুল বুঝাবুঝিতে। পরপর 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে মালয়েশিয়া। শেখ পারভেজ হোসেন জীবনের দুর্দান্ত বোলিং এর সামনে দাঁড়াতেই পারছিল না কেউ। এক প্রান্ত থেকে আসলাম হাল ধরে রাখলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 36তম ওভারে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণ করেন আসলাম। এরপরই উল্লাসে মেতে ওঠেন তিনি, যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। আর শেখ পারভেজ জীবনের পঞ্চম শিকার বনে পেভিলিয়নে ফিরেন 100 রান করে আসলাম। অন্যদিকে মালয়েশিয়া অল আউট হয়ে যায় 176 রান করে। বল হাতে 5 উইকেট নেন শেখ পারভেজ হোসেন জীবন। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরু থেকে চাপে ছিল। ইনিংসের প্রথম বলে সৈয়দ আজিজের লেন্থ ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনে সাজঘরে ফিরে যান আদিল বিন রাশিদ। খানিক পরে আরো 1 উইকেট হারায় বাংলাদেশ। আরিফুল্লাহর বলে এবার বিদায় নেন মাত্র 1 রান করা অধিনায়ক কালাম সিদ্দিকী এলিন। মাঝে রিজান হোসেন এবং ইকবাল হোসেন
সেই ধাক্কা সামলে দেখে শুনে খেলতে থাকেন, তবে তাদের জুটি বেশি দূর আগাতে পারেনি। মাদুকারের বলে বোল্ড হয়ে বিদায় নেন 27 বলে 26 রান করা ইকবাল। আগের ম্যাচের 94 রান করা আব্দুল্লাহ আজ বেশি দূর যেতে পারেননি। 4 বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই তিনি ফিরে যান সাজঘরে। এর মাঝে আরো জোড়া উইকেট হারায় বাংলাদেশ দল। এতে কঠিন বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন দেবাশিস দেবা এবং আহরার আমিন পিয়ান। দুজনের প্রথম থেকে দেখে শুনে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হতে থাকে সফরকারী বোলারদের বিপক্ষে। তাদের নান্দনিক ব্যাটিংয়ে আবারও ম্যাচে ফিরে আসে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। সেখান থেকে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সামনে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি মালয়েশিয়া দল। ফলে শেষ অবধি সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এতে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম টাইগার্স।